ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর সাদাকাল্লাহুল আযীম। লাইলাতুল কদর আসলে উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশাল নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে বলতেছিলেন যে বনী ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে ব্যক্তি 1000 মাস একাধারে সারাদিন রোজা রেখেছে, জিহাদ করেছে এবং সারা রাত জেগে জেগে নামাজ পড়েছে। 1000 মাস এভাবে সে ইবাদত বন্দেগী করেছে। একথা শুনে সাহাবাগণ খুব আফসোস করতে লাগলেন যে এত বছর তো আমরা হায়াত পাবো না। 1000 মাস মানে 83 বছর 4 মাস। তো লাগাতার 83 বছর 4 মাস এক ব্যক্তি এরকম ইবাদত করলো যে দিনের বেলায় রোজা রেখেছে, রোজা রেখে জিহাদ করেছে, আবার রাতের বেলায় সারা রাত জেগে জেগে নামাজ পড়েছে, এত ইবাদত বন্দেগী করেছে। আমরা তো হায়াতই পাই অল্প, তো সুতরাং আমরা এই ব্যক্তির সমমর্যাদা আমরা কখনোই অর্জন করতে পারবো না। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন এবং সূরা কদর অবতীর্ণ করলেন আর সুসংবাদ দিলেন যে উম্মতে মুহাম্মাদীকে এমন একটি রাত দেওয়া হলো রমাদানে যে একটি রাত 1000 মাসের থেকে উত্তম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে বলেছেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদানে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের থেকে উত্তম। সুতরাং এই কদর সম্পর্কে আল্লাহ পাক এক্সক্লুসিভভাবে একটা সূরাই অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। এখানে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই তিনি এই কোরআনকে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে শুধু ইবাদত বন্দেগী করে তাহলে 83 বছর 4 মাস লাগাতার যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, এই ব্যক্তির 83 বছর 4 মাস লাগাতার ইবাদত বন্দেগী করে যে মর্তবা, যে সওয়াব, যে ফজিলত অর্জন করেছে, এই এক রাত যদি উম্মতে মুহাম্মদ ইবাদত বন্দেগী করে তার চেয়ে বেশি সওয়াব সে লাভ করবে, তার চেয়ে উত্তম মর্যাদা সে লাভ করবে। আল্লাহ বলছেন এই 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ যখন উত্তম বলেছেন, এটা কত উত্তম আসলে এটা পরিমাপ করা সম্ভব নয়। কারণ আমরা যদি বলি একটা কাচের টুকরা আর একটা হীরার টুকরা দেখতে প্রায় একরকম, কাচের টুকরা হয়তো 500 টাকায় বিক্রি হবে আর এটা $5 বিলিয়ন বিক্রি হবে, এটাও তুলনা করা যায় যে 500 টাকা $5 বিলিয়ন, এটাও একটা তুলনা করা যায়। কিন্তু আল্লাহ পাক যখন বলছেন উত্তম, এটা কত উত্তম এটা তুলনা করা সম্ভব নয়। সুতরাং এক ব্যক্তি যদি কদর পেয়ে যায় তাহলে তার মর্যাদাটা এভাবে বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, কত উত্তম এটা আসলে পরিমাপ করা যাবে না। এই জন্য লাইলাতুল কদর এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে জাগতেন এবং পরিবার পরিজনের সকল সদস্যদেরকে রাত জাগার জন্য তিনি ডেকে দিতেন। এজন্য আমরা এই লাইলাতুল কদর যেন পাইতে পারি সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে এবং রমজানের শেষ দশক আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে। আমরা এই সাবকন্টিনেন্টে বা আমরা ধরেই নিছি যে রমজান শুধুমাত্র 27 হলেই বোধহয় লাইলাতুল কদর, না, লাইলাতুল কদর শুধু 27 নয়, 27 ব্যাপারে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যেটা বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। সুতরাং বেজোর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে। এবং প্রত্যেক বছর যে একই রাতে হবে তা না, কোনো বছর 21, কোনো বছর 23, কোনো বছর 25, এরকমভাবে ভিন্ন ভিন্ন, কোনো বছর 27, কোনো বছর 29 হতে পারে। সুতরাং লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের প্রত্যেক বেজোর রাত আমাদেরকে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা উচিত। সবচেয়ে ভালো হয় যদি আমরা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত ইবাদত বন্দেগী করতে পারি। আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বোত্তম পন্থা হলো ইতিকাফ করা। ইতিকাফ যদি করা হয় তাহলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং আসুন আমরা সকলে মিলে রমজানে এই লাইলাতুল কদরকে তালাশ করি। এখনও সুযোগ আছে, 27 আছে, 29 আছে, আমরা যেন লাইলাতুল কদরকে তালাশ করি এবং লাইলাতুল কদর যেন আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।